ওয়েলকাম। ডিএ সংক্রান্ত যে খবরটি প্রকাশিত হয়েছে সেখানে বলা হচ্ছে কতজন ডিএ প্রাপক রয়েছেন সব দপ্তরের কাছে জানতে চাইল নবান্ন। সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে উদ্যোগ, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে ডিএ দেওয়ার বিষয়ে যে নির্দেশ রয়েছে সেটা উদ্যোগ কার্যকর করতেই কি উদ্যোগ নেওয়া হচ্ছে। এবং এ সংক্রান্ত আরও যে বিষয়টি খবরে উঠে এসেছে সেখানে বলা হচ্ছে সব দপ্তরকে পৃথকভাবে ডিএ প্রাপকদের সংখ্যা জানাতে বলা হয়েছে। সেক্ষেত্রে বর্তমানে কতজন ডিএ পাওয়ার যোগ্য, সঙ্গে কতজন অবসরপ্রাপ্ত কর্মী এই ডিএ পাওয়ার আওতাভুক্ত, তাও সব দপ্তরকে জানাতে হবে, অর্থাৎ ডিটেলস জানাতে হবে। ডিএ প্রাপকের সংখ্যা কত, অর্থাৎ সেখানে হয়তো ডিএর বিষয়টা নিয়ে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে এবং সেই সংখ্যা এবং কত অর্থর প্রয়োজন সেটাও জানার চেষ্টা করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। আপনারা জানেন যে গত 16ই মে সুপ্রিম কোর্ট রাজ্যের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। এই নির্দেশে বলা হয়েছিল আদালতের নির্দেশের 6 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে এই পরিমাণ বকেয়া মিটিয়ে দিতে হবে। সম্প্রতি রাজ্যের অর্থ দপ্তর জানতে চেয়েছে রাজ্যের সমস্ত দপ্তরে কতজন মহার্ঘ ভাতা প্রাপক রয়েছেন, এবং এই পদক্ষেপ থেকেই মনে করা হচ্ছে যে মোট বকেয়ার 25% মিটিয়ে দেওয়ার প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। এখন দেখা যাক এই যে খবরটি উঠে এসেছে সেটা বাস্তবে কতটা রূপ পায় এবং এই সংক্রান্ত কী আপডেট উঠে আসে সেটা আগামী দিনে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে।